খলিফাতুল মুসলিমিন বিচার করলেন, তোমার একটা উট দিয়ে দিলেই তো তুমি মানুষ কেন মারলা? হাতের বদলা হাত, পায়ের বদলা পা, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। তুমি খুন করছো, খুনের বদলা তোমার গলা কাটা যাবে। জাল্লাদকে আদেশ করা হলো, আদেশ কার্যকর করা হোক, ফাঁসির কাছে দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন নওজোয়ান যুবককে ডেকে বলে, মরার পূর্বে আপনার কি কোনো মনের বাসনা আছে? তিনি বলেন, পুরা করা হবে। নওজোয়ান যুবক ডেকে বলে, আমি মুসাফির, আমার মনের একটা শেষ তামান্না আছে, জানি না ওটা পুরা হবে কিনা। বলে কি? বলে আমার বাড়ির থেকেও বহু দূরে এক ইহুদির বাড়ি, আমি ব্যবসার জন্য ওই দূরে গিয়েছিলাম। ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা বাকি মাল বাড়িতে ফিরছিলাম। ইহুদিরে মালের টাকা গুলা ইহুদিরে দেওয়া হয় নাই। ওই ইহুদির বাড়ি আমার বাড়ির কেউ চিনে না, ইহুদি আমার বাড়ি চিনে না। মুসলমান হিসাবে বিশ্বাস করে আমার মাল সম্পদ বাকি দিছিল। ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জীবন মুসলমানদেরকে খিয়ানতদার বলে গালি দিবে। আমি আমার ভয় পাইতেছি না, আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় পাই। আমি মুসলমান হয়ে যদি ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জনম মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায়, এই কথা বলে বলে গালি দিবে। এজন্য আমারে যদি একটু সুযোগ দিতেন, ঋণ পরিশোধ করে আসার কয়েকদিনের ছুটি দিতেন, তাহলে আমি যে একটু ঋণটা পরিশোধ করে আসতাম, তারপরে বিচার হইলে শান্তিতে বলে যেত। খলিফাতুল মুসলিমিন বলেন, 2-4 জন মানুষ তোমার সাথে পাঠানো সম্ভব না, কারণ 2-4 জন তোমার বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন তাদেরকে ফেরত পাঠাইবো, এটাও তো গ্যারান্টি নেই। তুমি আর 10 জনে মিলে আমার 3 লোককে মেরে ফেলাই দিলে, আর 3 গুণ জোড়া। আর তোমার সাথে যে এই মুহূর্তে 20-25 জনের কাফেলা পাঠিয়ে দিব, এটাও সম্ভব নয়, কারণ সাহাবায়ে কেরাম এখন যুদ্ধের ময়দানে দলে দলে মুসলমানরা জায়গায় জায়গায়। সুতরাং একটা প্রসেস আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যাইতে পারে। সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো। তুমি যদি না আসো আর ওই 2 যুবক যদি বিচার দাবি করে, তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিন, তুমি যা বিচার ঋণ পরিশোধ করো। আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো, তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম, তোমার বিচার করে তোমার ছেড়ে দিলাম। কথাটা যুক্তিসঙ্গত। নওজোয়ান যুবক দেখে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন অপরিচিত যুবক মদিনার, এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন, আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন। মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ নাইকে কবরে যায়, আমার ভাই আমার জিম্মাদার হইতো। আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই, সুতরাং আমার কোন জিম্মাদারও আমি পাবো না তালাশ করে, তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান। খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন, কার্যকর করো। ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবী 2টা হাত তুলে ডেকে বলে, থামুন। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। যিনি হাত তুলেছেন তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर।
দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাইয়ের জিম্মাদার হয়ে যাইত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে বল, আর জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আযানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো, তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যার গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে 2 জন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে, তাহলে আবু যাররে গলা কাইটা হইল, আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে। বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে। দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যা বলে, মা গো, মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মা গো, জীবন তুমি আমার সেবা করছো, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দেগির শেষ বিদায়। মা গো, তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের গাভীটা মাফ করে দিও, আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না। বাবার কাছে দেখো, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দেগির শেষ বারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগায় যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়। পিতামাতার কাছ থেকে জিন্দেগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদের নববীতে জুমার নামাজের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যার গিফারির বাড়িতে। আবু যার জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাগা মসজিদে
আয়েশা জান আপনার জিন্দেগীর শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে আপনার ভাই যদি ফেরত না আসে তাহলে আপনার ভাইয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে হযরত আবু যর গিফারি জিন্দেগীর শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করেছেন সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন বিচারকরা শুনে বলছেন নওজোয়ান দুই যুবক দুই ভাই আয়েশা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে খলিফাতুল মুসলিমিন আদেশ প্রয়োগ করলেন জল্লাদ রে খলিফার চোখ দিয়ে ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ বলা হইল জল্লাদ আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রোল পড়ে গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয় বড় দামি সাহাবী আবু যর গিফারি এমন একজন সাহাবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছেন আয়েশা বলে পয়গম্বর ওই যে চাদর মুড়ে দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যর নবী বলেন জিবরাইল আমার সাহাবী আবু যর আপনি কেমন করে চিনেন জিবরাইল বলেন পয়গম্বর গো আপনার সাহাবী আবু যর শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয় আকাশে আল্লাহর যত ফেরেশতা আছে আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর চিনে দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে দুই কারণে এক নাম্বার লিসিগারি আলা নাফসিহি নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লাগা কোনো মানুষ বানায় থাকে তাহলে মনে হয় আমারে বানাইছে আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস সূরা ইখলাস নামে একটা সূরা আছে যা তিনবার পড়লে খতমের সওয়াব জমা করা হয় কুল হুয়াল্লাহু সূরা এমন একটা সূরা যা তিনবার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয় আবু যর এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই সুবহানাল্লাহ জোরে মদিনার লোকেরা কান্দে নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে মদিনার সবাই কাঁদতেছে কিন্তু একজন হাসে হযরত আবু যর গিফারি হাসতেছেন লোকেরা বলে আবু যর তুমি হাসো কেন হাসো আবু যর বলে তোমরা কেন কাঁদো না আমি আমার নবীর শাফাত কিনতেছি আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর হাসরের কঠিন ময়দান